ঝটপট তেহারি রান্না করব আজকে গরুর মাংস আর মুগের ডাল দিয়ে। পাতিলে মুগের ডাল একটু ভালো করে ভেজে নেব 1 কাপ পরিমাণ মতো। ভালো করে ভাজা হয়ে গেলে বেশি করে পানি দিয়ে এটা ভিজায় রাখবো। তারপর অন্য একটা পাতিলে নেব সরিষার তেল, পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে একটু হালকা করে সতে করে নেব, লাল লাল না করলেও চলবে। তারপর এতে আমি দিয়ে দিব আমাদের আন্দাজ মতো লবণ। পেঁয়াজ বেশি ভাজলাম না, কারণ এটা তো তাড়াতাড়ি রান্না করছি সেজন্য। আদা রসুনের পেস্ট এবং বাকি গরম মশলাগুলো দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিলাম। একটু তাড়াহুড়া ছিল সেজন্য অনেকক্ষণ ধরে না ভাজলেও চলবে। এরপর আস্তে আস্তে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া এবং পাপরিকা দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা একটু কষায় নিলাম। বেশিক্ষণ কষানোর টাইম নাই, সেজন্য আমি এটাতেই ধোয়া মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে বোনলেস বিফ ব্যবহার করেছি, একটু কিউব করে কাটা, যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এই মাংসটা একটু পরপর ঢেকে দিয়ে দিয়ে আমি রান্না করে ফেলবো। অনেক সময় মাংস থেকে পানি বের হয়, যদি না বের হয় তাহলে এক্সট্রা পানি দিয়ে ঢেকে ঢেকে মাংসটা সেদ্ধ করে ফেলবো। মাংসটা সিদ্ধ হয়ে গেলে এবং এরকম করে তেল উপরে চলে আসলে আমরা ভিজিয়ে রাখা মুগের ডালটা এখন এতে দিয়ে দিব। আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে কালো জিরা চাল। এখন সব মশলা, চাল, ডাল সব ভালো করে নেড়ে নেড়ে একসাথে মিশিয়ে ফেলবো। খুব ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন আমরা এতে দিয়ে দিব 5 কাপ গরম পানি। পানিটা যখন ফুটে আসবে তখন আমরা এতে দিয়ে দিব আন্দাজ মতো লবণ, কারণ আমরা চাল এবং ডালটা তো অ্যাড করেছি, সেই জন্য পরিমাণ মতো লবণ এখানে আবার অ্যাড করতে হবে। এই হাই হিটে রান্না করতে করতেই কিছুক্ষণ আমরা এটাকে একটু ঢেকে রাখবো। কিছুক্ষণ পর দেখব যে পানির পরিমাণটা কমে গিয়ে চাল এবং ডালের পরিমাণটা বেড়ে গিয়েছে, কিন্তু এখনও একটু একটু পানি দেখা যাচ্ছে নিচে। এই পর্যায়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে এটার উপরে আমি একটু মটরশুঁটি ছড়িয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এরপর আরও কিছুক্ষণ দমে রাখবার পরে তৈরি হয়ে গেল আমার এই বিফ দিয়ে মুগের ডাল দিয়ে তেহারি, খিচুড়ি বা যেটাই বলো না কেন। এই জিনিসটা আমি বেগুন ভাজা, টমেটোর সালাদ এগুলো দিয়ে খেয়েছিলাম। তো তোমরা জানিও তোমাদেরটা কেমন হয়েছে। আর ভালো থেকো সবাই, বাই।